কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে কয়জন করে? চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আল্লাহর পীর নামে যে ওলিগুলোর নাম আমরা শুনি, হক্কানি পীর নামে যারা দাবি করে, হক্কানি পীর দাবি করা লাগে না, মানুষ দেখলে বোঝে। এবার দাবি করা লাগবে যে আমরা হক্কানি দরবার। ভোলাতে একবার গিয়েছিলাম আমার মাহফিল বন্ধ করার জন্য ইমান আকীদা সংরক্ষণ কমিটির সভাপতি, আপনি নাম দেখেছেন, ইমান আমল বা আকীদা এটা সংরক্ষণ আবার কমিটি মানুষ, তার সভাপতি উনি বলছে আমির হামজা যদি আসে আমি মরে যাব। তাহলে মরে যাওয়াই ভালো। শেষ পর্যন্ত প্রশাসন দেখছে না তো দরকার নেই, কোন পানি কোন দিকে যায়, ঠিক আছে, এসে বন্ধ করে দিয়েছে। বলেন সুবহান। এই যে হাজারো মানুষকে আপনি কোরআন শোনা থেকে আমি কি করতাম বলেন তো? ওখানে সে কি আমি ভোটের কথা বলতাম, কারণ আমি তো ভোটে দাঁড়াইনি। তারপরও কুষ্টিয়া হলে কথা ছিল, কোথায় ভোলা, ওখানে আমার জীবনে ভোটে দাঁড়াবো কিয়ামতের আগে সম্ভব? আপনি কোন কারণে এ সমস্ত বিভিন্ন বিষয় তুলে ইমান আকীদা সংরক্ষণ কমিটির সভাপতির নাম দিয়েছে বন্ধ করে দিলেন? আপনার নিজেরই তো ইমান নেই, আপনি কি ইমান সংরক্ষণ করবেন? এই জন্য হক্কানি দরবার বলে যারা পরিচয় যায় নিজেদেরকে দেওয়ার মতো না, এই এমনিতেই পরিচয় হয়ে যায়। সুতরাং যারা দিচ্ছে তারা এই দেশে কিন্তু এই কথা ছড়িয়েছে কিয়ামতে আমার বাবা যান, আমার দাদা যান, লক্ষ লক্ষ মরিদ নিয়ে কিয়ামতে স্লোগান দিতে দিতে উঠবে। এই সূরা মরিয়মের 95 নম্বর আয়াতের সাথে এই কথার কোনো মিল আছে? বলেন বলেন। আল্লাহ বলেন কিয়ামতে মানুষ উঠবে একা একা, আর ও বলছে না স্লোগান দেবে, লক্ষ লক্ষ মরিদ থাকবে পেছন। নবীরা যেখানে হাই হতাশ করবে যে কি হবে আমার, চিন্তায় বাঁচবে না, সেখানে কোনো পীরের খবর আছে না, সেসব বানান, এসব বাটপারি করে চিটারি করে দরবার ঠিক রাখার জন্য কথা বানিয়েছে। সুতরাং আমরা জানলাম যে কিয়ামতে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন 95 নম্বর আয়াত। নাকি আরো দলিল ভেঙে ভেঙে বলা লাগবে? ওয়া মানে এবং, কুল্লুন মানে প্রত্যেক, হোম মানে তারা, আতিহি মানে আসবে, হি মানে আল্লাহর কাছে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, ফারদা একা একা। আর কি ভেঙে বলা যায় বলেন? যে তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আরো দলিল দিলে এখন ঝড়ি কোদাল ছাড়া দলিল নেই। বা আপনারা এখন দলিল দিতে হলে বুখারী শরীফ আর হবে না, বাখারী শরীফ। এত কিছু বলার পরও যদি কারো মন খারাপ হয়, যে মনে হয় টেনে টেনে কথা বলছে, আমার মনে হয় নবী এসে যদি ওয়াজ করতো, ও বলতো নবী মনে হয় ওইদিকে টেনে কথা বলছে। কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে আল্লাহর দরবারে একা একা। সুতরাং কথা যারা ছড়িয়ে মানুষের ভেতরে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছেন তারা ভুল করছেন, আপনি থেমে যাবেন আশা করছি, আর মানুষও যেন বিভ্রান্ত হবেন না। এই কথা বুঝতেছে? কিয়ামতের বিচারে দ্বিতীয় সিস্টেমে আল্লাহ এবার আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এবার আল্লাহ মানুষকে আর একা ডাকবেন না, এবার ডাকবেন তার নেতার সাথে। আর রাজনৈতিকভাবে বিভিন্ন আদর্শে আছি থাকেন, আমি নিষেধ করছি না, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কিয়ামতে আল্লাহ যদি আপনার নেতার সাথে ডাকে, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, কি বলে আপনার মনে বলেন তো? কিয়ামতে ওই লোকটার সাথে দেখলে আপনাকে আল্লাহ মাফ করবে? ও বলছেন না, এখনই ধরা খাবে না। আপনি যদি এখনই বলেন না, আপনি ধরা খেয়ে বসে আছেন। আপনি যার সাথে উঠবেন এই নেতা সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি নিজেই বলছেন না, যার পেছনে আমি দুনিয়ায় আছি, এর সাথে যদি কিয়ামতে আল্লাহ ডাকে আমার বাঁচার উপায় নেই, আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপনি ধরা খেয়ে গেছেন। কি
এ লোকটা এখন বাড়িতেছে, যদি দেখে ওনার স্ত্রী ওনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, রাগ হবে? কথা বলেন না। উনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে, বুদ্ধিমান হয়ে থাকে, আন্দাজে রাগ করার কথা না। চিন্তা করবে আমার বউ তো শিক্ষিতা, ধার্মিক, ভালো বংশের মেয়ে, জীবনে আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আজকে আমার গালি দেয় শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে, অবশ্যই ওরে জিনে ধরেছে। কি তাছাড়া তো এমনি গালি দেওয়ার কথা না। ওরে ভূতে ধরেছে, জিনে ধরেছে, ওর মাথা খারাপ, ও নিজের উপর কন্ট্রোল নেই, এই কারণে আমারে গালি দেয়। আপনি কোরআনের এই আয়াত শোনার পরে এত বড় দলিল দিয়েও যদি আপনার মন পরিবর্তন না হয়, এখনো যদি ওই শয়তান দুনিয়া মার্কা, দুনিয়াদার মার্কা মানুষের পেছনে আপনি থাকেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আমি আর নামলাম না। তৃতীয় নম্বরে আপনাকে আর আল্লাহ এবার দ্বিতীয় পয়েন্টে নেতা সহ ডেকেছিলেন, এবার আর এক নেতা না, এবার ডাকবে কিয়ামতে মাহশারে ময়দানে সবাইকে একসাথে। এই যে কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতে, 5টা প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবে মানুষকে তার নিজের সামনে দাঁড়িয়ে। লা তাসালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআল আন খামসিন ইলা আখিরিল হাদিস, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম সন্তান, নারী পুরুষ, কেউ আল্লাহর সামনে থেকে সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এক নম্বরে তোমার একটু হায়াত দিয়েছিলাম 70-80 বছরের, কি করলে বলো তো দেখি? ও চট্টগ্রামবাসী, আপনি নিজের সাথে মিলিয়ে বলেন তো যে হায়াত পেয়েছেন, এখনই যদি বিদায় নেন, এই হায়াতের জবাব দেওয়ার মতো কায়দা আছে? হ্যাঁ, আল্লাহর এক বান্দা বাজারে গিয়ে 100 টাকার একটা নোট দিয়েছে দোকানদারকে। দোকানদার টাকাটা নিয়ে ওলট পালট করে বলছে এটা অচল, চলে না, নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। আল্লাহর এই বুজুর্গ বান্দা কথাটা শোনার পরে অজ্ঞান হয়ে গেছে। লোকজন এসে বলছে আপনি এই লোককে মেরেছেন? না, আগে ওর হুঁশ ফিরান। বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুঁশ ফিরে এসেছে, বলে আপনি সেন্সলেস হয়ে গেলেন কেন? আল্লাহর এই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলে দেখো, এই লোকটা আমাকে মারে নাই, বকাও দেয় নাই, শুধু টাকাটা ফেরত দিয়েছে। আমি চিন্তা করলাম ওই সময় আমারও তো একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। তার নাম কি? আমার এই 70-80-90 বছরের হায়াত এখনই যদি মারা যায়, মহান আল্লাহ যদি আমার হায়াতটা উলট পালট করে দেখে বলে বান্দা এটা অচল, চলে না, যা। এর ভেতরে জেনার গোনা পাওয়া যায়, মদের গোনা পাওয়া যায়, বাবার গোনা পাওয়া যায়। নাকি এলাকায় বাবা মাবা চলে? চলে মানে আমার গাড়িটা ধরেছিল পুলিশ, মনে করছে গাড়ির বাবা আছে। তা বাড়ি কোন এলাকায় বললো? যশোরে। পরিচিত বলে বলছে হুজুর ঠিক আছে চলে যান। মনে হয় পরিচিত না হইলে সব খুলে দেখতো যে কোন জায়গায় বাবা আছে। আমার জীবনের ভেতরে যৌতুকের গোনা আছে, বেপরদার গোনা আছে, মানুষের উপরে জুলুম করার গোনা আছে। এটা অচল আমল নামা, এইটা দিয়ে চলে না, এটা জান্নাতে যাওয়ার মতো না, যা এটা নিয়ে অন্য জায়গায় যা। তখন আমার কি অবস্থা হবে? এই সেন্সে আমি অজ্ঞান হয়ে গেছি। বলেন তো তাদের চিন্তাধারা আর আমাদের চিন্তা আকাশ আর পাতাল না? বলেন, এই চিন্তা যেন ফিরে আসে, জন্য তো অতিথি বলছিলেন এই চিন্তাটা যেন ফিরে আসে। এই কারণে এলাকার মানুষেরা মাঝে মাঝে কোরআনের অনুষ্ঠান করে, আমরা যেন দুনিয়ার উপরে মত্ত হয়ে না যায়, আমাদের বিশাল জীবন যেন ভুলে না যায়। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রমজান মাস, তো রমজানের কিছু কথা বলা দরকার। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই ঘোষণা কার? বলেন বলেন। সুতরাং এটা ফরজ কাজ। এই ফরজ কাজকে, ফরজের ভেতরে যত নিয়ম নীতি আছে সবগুলো আল্লাহর আদেশ। সেহরি খাওয়ার হবে সুন্নাত। যদি কেউ সেহরি না খেতে পারে রোজা হবে না তা না, কেউ অবজ্ঞা করলে তার গুনাহ হবে।
কথা বুঝতেছেন? ইফতারি করা নবীর সুন্নাত। কথা বলেন না কেন? ইফতারি কেউ যদি না করে তার রোজা হয়ে যাবে, কিন্তু কোন মানুষ যদি ইফতারিকে অবজ্ঞা করে, ইফতারিকে দাম না দেয়, তার কিন্তু কবিরা গুনাহ হবে। আপনি অবজ্ঞা করলেন কেন? অথচ আজ বাংলাদেশে এমন জায়গায় যে দাঁড়াচ্ছে, ইসলামের একটা শিয়ার এই সেহরি করা, ইফতারি করা। এই ইফতারি অনুষ্ঠানগুলো আজ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা করে বন্ধ করে দিচ্ছে। এটা আপনি মেনে নিচ্ছেন কি করে? আমার তো মনে হচ্ছে আমাদের সব ঈমান আমল সব শুকিয়ে গেছে। কোন অবস্থায় যে দাঁড়িয়ে আছি আমরা, মাথার উপরে রাম আর বাম আর দাদা বাবুরা বসে সব ছড়ি ঘুরাচ্ছে। বড় বড় জায়গাগুলো সব এখন তাদের দখল। আমরা এখন পুতুল হয়ে আছি। না, ইসলামে এত বড় একটা খুঁটি রোজা, তার একটা রোকন ইফতারি করা, সেইটাও আপনি করতে দেবেন না। তাহলে বাকি সামনে আপনি কি করবেন আমরা কিন্তু টের পাচ্ছি। কথা বলেন না কেন? এক লোক তার বউকে খুব পিটাইতো। ওর বউ দাগ দিয়ে বলছে, তুমি যেভাবে আমার পিটা, তুমি কি আমার রাখবা না, কি বাদ দিয়ে দিবা না তালাক দিবা? লোকটা ডাক দিয়ে বলছে, কেন কিলের ওজন দেখে টের পাও না, কি করবো? তা আমাদের অবস্থান তো আমরা বুঝে ফেলেছি যে আপনারা কি করতে চাচ্ছেন। ইফতারি অনুষ্ঠানেও যদি বাধা দেন, কয়দিন তো পরে বলবেন যে আজান দেওয়ার আর দরকার নেই, নামাজ কালাম থাক। জীবন চলে গেলে এগুলো মেনে নেওয়া যায়? তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভার্সিটিতে যারা আজ সোনার ছেলের নাম নিয়ে ইফতারের মতো এরকম পবিত্র অনুষ্ঠানে বাধা দিয়ে নাক মুখ ফাটিয়ে দিয়েছেন। বিচার তো আর হাতে তুলে নেওয়া আমাদের এখন কাজ না। কোনো দিকে কথা বললে শুধু উল্টা দিকে নিয়ে যাবেন। এই জন্য বিচার রমজান মাসে পড়ন্ত বিকেলে, রোজা রাখা অবস্থায়, মুসাফির অবস্থায়, মজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় আল্লাহকে বললাম, আল্লাহ তুমি ওদেরকে তাড়াতাড়ি দেখো। বলেন বলেন, ওদেরকে তুমি তাড়াতাড়ি দেখো। এগুলো ক্যান্সার, কারণ এই রেকর্ড হচ্ছে, কালকে ওর কানে যাবে। ওদেরকে যারা জন্ম দিয়েছে ওগুলোও সমাজের ক্যান্সার। হযরত নূহ নবী আলাইহিস সালাম ক্বালা নূহুর রব্বি, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, হে আল্লাহ কাফেরের গোষ্ঠী যেন একটাও জমিনে না থাকে, ওকে নির্বংশ করে দিবা। ইন্নাকা ইন তাযারহুম ইন্নাকা লা, আল্লাহর নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ এই মানুষগুলো যদি জমিনে বসবাস করে, তোমার পরবর্তী বান্দা বান্দি যারা আসবে তাদেরকে গোমরা করে ফেলবে, তোমার বিধান থেকে এরা দূরে সরিয়ে দেবে। সুতরাং একটাও যেন এর আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে। ইফতারি অনুষ্ঠানে যারা বাধা দিয়েছেন, কোরআনের এই ময়দান থেকে আমরা ঘোষণা দিলাম, আপনারা তওবা করেন। আপনার ঈমান চলে গেছে, আপনি মরে গেলে জানাজা পড়া, কবরে দেওয়া মুসলমানের জায়েজ নেই আপনার জন্য। আপনি ইসলামের একটা শিয়ারকে অবজ্ঞা করেছেন, এই কথা বলেন। আমার ভাইরা, এজন্য রোজা বাস্তবতায় রাখতেই হবে, এটা আল্লাহর ফরজ নির্দেশ। পৃথিবীতে যত বিধান আমরা দেখেছি, প্রায় বিধানগুলো সব জমিনে জিবরাইলকে দিয়ে আল্লাহ বলেছেন, বলে দাও বলে দাও। আর নামাজ আর রোজা, এই দুইটার বিধান আল্লাহ সরাসরি নবীকে দ্বারা আরো সে নিয়ে উপহার দিয়েছিলেন 6 মাস। কত? আর 50 ওয়াক্ত নামাজ। নবী যে তো আনন্দে আছে যে ভালোই হয়েছে, বাস্তবতা তো উনি জানার ছিল না। কারণ এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, তারা টের পেয়েছে। তাদের কাছে যখন আস্তে আস্তে দেখা হয়, তারা ফেরত পাঠায়।